হ্যালো স্টুডেন্টস, প্রবর্তন এবং ম্যাথমেটিক্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে আবারও স্বাগতম। আজকে আমরা করব ইন্টিগ্রেশনে বেসিক টু প্রো সিরিজের লেকচার 2। এর আগের লেকচারে আমরা কিন্তু অ্যান্টি ডেরিভেটিভ অর্থাৎ প্রতি অন্তরজ সম্পর্কে জেনেছিলাম এবং প্রতি অন্তরজের কনসেপ্ট ইউজ করে কিছু বেসিক ফর্মুলা আমরা দেখেছিলাম। এই হচ্ছে সেই বেসিক ফর্মুলাগুলো। অ্যাজ ওয়েল অ্যাজ আমরা নতুন একটা জিনিস শিখেছিলাম, সেটা হচ্ছে যে কোনো একটা ইন্টিগ্রেশনের হরে যদি একটা ফাংশন থাকে এবং লবে যদি সেই ফাংশনের ডেরিভেটিভ থাকে, তাহলে সেটার অ্যান্সার ডিরেক্টলি ln হর লেখা যায়। এবং এইটার উপর ভিত্তি করে আমরা কিন্তু আরও কিছু ফর্মুলা ডিরাইভ করছিলাম। যেমন আমরা ইন্টিগ্রেশন অফ সেক এক্স এর ফর্মুলা ডিরাইভ করছিলাম, ইন্টিগ্রেশন অফ কসেক এক্স এর ফর্মুলাটা ডিরাইভ করিনি, এটা তোমাদের উপর আমি ছেড়ে দিয়েছিলাম। হোপফুলি তোমরা এটা বাসায় প্র্যাকটিস করেছো। আচ্ছা, এর পাশাপাশি আমাদের tan x cot x এর ফর্মুলাগুলো আমরা দেখছিলাম। তো আজকে আমরা যেটা করব, আমরা ইন্টিগ্রেশনের একবারে বেসিক কিছু অঙ্ক করব যেগুলো তোমাদের চ্যাপ্টার 10.1 আছে, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা 10.2 এর কিছু অংশ আজকে টাচ করব। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। প্রথম যে অঙ্কটা দেখো, ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস cos 2x। ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস cos 2x। দেখো cos 2x 1 মাইনাস cos 2x এটা ডাইরেক্ট ফর্মুলা আছে, ত্রিকোণমিতি থেকে আমরা জানি। ত্রিকোণমিতি থেকে আমরা কি জানি বলো তো? সূত্র আছে cos স্কয়ার 2x 2 cos স্কয়ার x, এটা সমান হচ্ছে কি 1 প্লাস কত cos 2x, তাই না? আর 2 sin স্কয়ার x, এটা সমান হচ্ছে 1 মাইনাস cos 2x। তাহলে দেখো দেখি আমাদের এই যে স্কয়ার রুটের ভিতরে 1 মাইনাস cos 2x আছে, এটাকে আমি কিন্তু চাইলে 2 sin স্কয়ার x লিখতে পারি। সো লেখো, যদি তুমি এই কাজটা করো তাহলে কি দাঁড়াচ্ছে? ইন্টিগ্রেশন অফ স্কয়ার রুট 2 sin স্কয়ার x dx। তাহলে আমার বাইরে চলে আসতেছে √2, যেটা একটা কনস্ট্যান্ট। ইন্টিগ্রেশন অফ স্কয়ার এবং স্কয়ার রুট ক্যান্সেল আউট হয়ে থাকতেছে sin x dx। এখন তোমার ফর্মুলা লেখার পালা। ইন্টিগ্রেশন অফ sin x সমান কি লেখা যায়? ইন্টিগ্রেশন অফ sin x সমান লেখা যায় মাইনাস cos x প্লাস c। তাহলে আমাদের এখানে অ্যান্সার চলে আসলো মাইনাস √2 cos x প্লাস c, অ্যান্ড দ্যাট ইজ আওয়ার অ্যান্সার। ক্লিয়ার? ওকে, সো এই অঙ্কটা যেমন তুমি 1 মাইনাস cos 2x এর ফর্মুলা ফেলে করে দিলা, এখানে কিন্তু তোমার 1 মাইনাস sin 2x এর ফর্মুলা ফেলা যায় না, কারণ 1 মাইনাস sin 2x এর ডিরেক্ট কোনো ফর্মুলা নেই। বাট এইটাও আমরা ত্রিকোণমিতিতে করে এসেছি। এইটা একটা স্পেসিফিক ফরম্যাটে আমরা অ্যাপ্লাই করতে পারি। কিরকম? এই 1 এর বদলে আমরা লিখতে পারি sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x। sin 2x টাকে আমরা লিখতে পারি 2 sin x cos x। তাহলে যেটা হবে, a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র পড়বে এবং আলটিমেটলি আমাদের স্কয়ার রুটটা ক্যান্সেল আউট হয়ে যাবে। দেখো, দুইটা অঙ্কেরই আমাদের মেইন থিম হচ্ছে স্কয়ার রুটকে ক্যান্সেল করা। তাহলে এখানে আমি কি করতে পারি বলো তো? এখানে আমি যেটা করতে পারি, এই 1 এর বদলে লিখলাম sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x মাইনাস sin 2x কে আমরা লিখতে পারি 2 sin x cos x dx। দেন আলটিমেটলি যে ব্যাপারটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে স্কয়ার রুটের ভিতরে আমার চলে আসলো sin x মাইনাস cos x হোল স্কয়ার অ্যান্ড dx। স্কয়ার রুট এবং স্কয়ার উঠে গেল, তাহলে থাকতেছে ইন্টিগ্রেশন অফ sin x মাইনাস cos x dx। দেন ফাইনালি sin x এর ইন্টিগ্রেশনের ডাইরেক্ট ফর্মুলা আমাদের জানা আছে, cos x এর ইন্টিগ্রেশনের ডাইরেক্ট ফর্মুলা আমাদের জানা আছে, সেই ফর্মুলাগুলো আমরা এখানে লিখে দেব। তাহলে sin x থেকে আমরা জানি কি হয়, sin x থেকে আমরা জানি যে মাইনাস cos x হয়, এবং এখানে একটা মাইনাস আছে, cos x কে ইন্টিগ্রেট করলে sin x হয়, প্লাস sin x হয়। তাহলে এখানে থাকতেছে প্লাস sin x প্লাস c, and that will be the answer. ইজি। দেখো, আমরা যেহেতু একটা সিস্টেমেটিক ওয়েতে যাচ্ছি, কনসিকিউটিভ ওয়েতে যাচ্ছি, ম্যাথ শেখার নিয়মটাই হচ্ছে এই যে তোমাকে একটা সিস্টেম ধরে ধীরে 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 লেভেল আপ করতে হবে। ছোট অঙ্ক থেকে শুরু করে ধীরে 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 বড় অঙ্কগুলোর দিকে যেতে হবে। সো তুমি যদি সিস্টেমেটিক ওয়েতে যাও তাহলে কিন্তু ম্যাথ জিনিসটা সহজ হয়। কি, স্টুডেন্টদের ভিতরে একটা টেন্ডেন্সি দেখা যায় ওয়ান শট করা। তো ওয়ান শটে দেখা যাবে তোমাকে 4 ঘন্টার ভিতরে পুরো ইন্টিগ্রেশন শেষ করে দিবে। 4 ঘন্টার ভিতরে তুমি যদি ইন্টিগ্রেশন শেষ করো তাহলে তুমি হয়তো এইচএসসি পরীক্ষাটা ভালো করে দিতে পারবা, বাট এর পরবর্তীতে তোমার মাথায় কিছু থাকবে না। ইভেন এইচএসসি পরীক্ষাতেও তোমাকে যদি একটা প্রশ্ন চেঞ্জ করে দেয়, বই থেকে যদি একটা অঙ্ক না দেয়, তোমার যদি প্রশ্ন কমন না পড়ে, 100% তুমি সেই অঙ্কটা করতে পারবা না, কারণ তুমি 4 ঘন্টার লেকচার দেখে শিখেছো, 4 ঘন্টায় ইন্টিগ্রেশন শেখা যায় না। ঠিক আছে? ইন্টিগ্রেশন একটা বড় জিনিস, তোমাকে এটার পিছনে সময় দিতে হবে।
ঠিক আছে, তুমি যত বেশি সময় দিবা তত তুমি ডেভেলপ করবা। ইভেন তুমি যদি মনে করো যে তুমি অনেকদিন ধরে ইন্টিগ্রেশন করতেছো, তাহলে কিন্তু তুমি ইন্টিগ্রেশনে 100% কনফিডেন্টলি বলতে পারবা না যে ইন্টিগ্রেশনে যা খুশি দিয়ে আমাকে করতে পারবে। এটা তুমি ডিফারেন্সিয়েশনে বলতে পারবা, কারণ ডিফারেন্সিয়েশন জিনিসটা হচ্ছে একটা সহজ প্রসেস, ঠিক আছে, একটা সোজা প্রসেস। একটা ফাংশন দেওয়া থাকবে, চেইন রুল অ্যাপ্লাই করে ডিফারেন্সিয়েট তুমি করতে পারো। ডিফারেন্সিয়েশন জিনিসটা সহজ, বাট ইন্টিগ্রেশন জিনিসটা কিন্তু একটু আলাদা। স্পেসিফিক ফরম্যাট যদি অ্যাপ্লাই করা না যায়, ফরম্যাট ফেলতে না পারলে ইন্টিগ্রেশন আসলে সহজে করা যায় না। সেই জন্য আমাদেরকে ফরম্যাটগুলো চিনতে হবে, টাইপগুলো চিনতে হবে, ঠিক আছে। তুমি যদি ফরম্যাট চেনো, টাইপ চেনো, তাহলে তুমি একটা নির্দিষ্ট ওয়েতে ইন্টিগ্রেশন অঙ্কগুলো ইজিলি করতে পারবা। ওকে, এটা কিভাবে করা যায় বলো? সেম জিনিস, এই 1 এর বদলে আমরা লিখবো হচ্ছে sin স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, sin 2x এর বদলে লিখবো 2 sin x cos x, তাহলে নিচে চলে আসবে আমার sin x প্লাস cos x হোল স্কোয়ার এবং স্কোয়ার রুট উঠে যাবে, তাহলে নিচে থাকবে sin x প্লাস cos x, sin x প্লাস cos x এবং উপরে আছে sin x প্লাস cos x, কাটাকাটি যে থাকবে 1 কে ইন্টিগ্রেশন করলে হবে x, সাথে থাকবে একটা আরবিটারি কনস্ট্যান্ট প্লাস c, সেটা অ্যান্সার হবে x প্লাস c। করো দেখি তোমরা কেমন করতে পারো, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকলো, হোমওয়ার্ক। দেখো সহজ অঙ্ক, ঠিক আছে। জাস্ট এই 1টাকে চেঞ্জ করো, একটু আগে আমি যেভাবে 1কে চেঞ্জ করলাম, sin 2x-টাকে চেঞ্জ করো যেভাবে একটু আগে চেঞ্জ করলাম। তোমরা কিন্তু হোমওয়ার্কগুলো সাবমিট করতে পারো, আমাদের পাবলিক গ্রুপের লিঙ্ক কিন্তু তোমাকে দেয়া আছে, ঠিক আছে। সব জায়গায় তোমাকে গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। এই স্লাইডটারও লাস্টের দিকে গেলে, লাস্ট পেজে গেলে তুমি আমাদের গ্রুপ লিঙ্ক পেয়ে যাবা। সেখানে যেয়ে তুমি কিন্তু চাইলে হোমওয়ার্ক সাবমিট করতে পারো এবং চাইলে আমাদের সাথে ডিসকাস করতে পারো যে তোমার প্রবলেমটা আসলেই ঠিক হয়েছে কি না, অ্যাজ ওয়েল অ্যাজ তোমার যদি কোনো ডাউট থাকে সেই ডাউটগুলো কিন্তু আমাদেরকে জিজ্ঞেস করতে পারো। ওকে, নেক্সট দেখো tan স্কোয়ার এক্স। বলো দেখি tan স্কোয়ার এক্স এর ডিরেক্ট ইন্টিগ্রেশন ফর্মুলা আছে কিনা। tan স্কোয়ার এক্স এর কিন্তু ডিরেক্ট ইন্টিগ্রেশন ফর্মুলা নাই, তাই না। আমরা শুধু tan x কে ইন্টিগ্রেট করতে পারি, বা tan স্কোয়ার এক্স কে করতে পারি না। তাহলে কি করা যায়? tan স্কোয়ার এক্স কে আমি চাইলে sec স্কোয়ার এক্স কনভার্ট করে দিতে পারি, কারণ sec স্কোয়ার এক্স এর ডিরেক্ট ইন্টিগ্রেশন ফর্মুলা আমার জানা আছে। তাহলে কাজ করো, tan স্কোয়ার এক্সটাকে sec স্কোয়ার এক্স এ কনভার্ট করো। তাহলে আমরা লিখতে পারি, এটাকে লিখতে পারি sec স্কোয়ার এক্স মাইনাস 1 dx, ঠিক আছে না। তাহলে তোমার চলে আসতেছে ইন্টিগ্রেশন অফ sec স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিএক্স। এখানে 1 চাইলে তুমি লিখতেও পারো, নাও লিখতে পারো। 1 অ্যাকচুয়ালি লিখতে হয় না, আমি প্রথম লেকচারে হয়তো তোমাকে 1 লিখে দেখাইছিলাম। আলটিমেটলি 1 থাকলে তোমাকে লিখতে হবে না, জাস্ট ইন্টিগ্রাল অপারেটর অ্যান্ড ডিএক্স লিখে দিলে মানুষ বাই ডিফল্ট ধরে নেবে যেখানে একটা 1 আছে। তাহলে sec স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন করলে হয় অ্যাকচুয়ালি কত, tan x। তাহলে এখানে আসতেছে tan x মাইনাস 1 কে ইন্টিগ্রেশন করলে হয় x, সাথে একটা কনস্ট্যান্ট, অ্যান্ড দ্যাট উইল বি আওয়ার অ্যান্সার। ক্লিয়ার? cos থিটা ডিভাইডেড বাই sin স্কোয়ার থিটা। cos থিটার নিচে একটা sin থিটাকে চিন্তা করো, cos থিটার নিচে যদি একটা sin থিটা হয়, তাহলে cos থিটা ডিভাইডেড বাই sin থিটা হয়ে গেল cot থিটা। বাকি আছে নিচে আরেকটা sin থিটা, তাহলে 1 বাই sin থিটা হচ্ছে cosec থিটা। তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, অঙ্কটা দাঁড়াচ্ছে 1 বাই sin থিটা মানে হচ্ছে cosec থিটা, এবং cos থিটা বাই sin থিটা তার মানে হচ্ছে গিয়ে cot থিটা। cosec থিটা ইনটু cot থিটার ডিরেক্ট ইন্টিগ্রেশন ফর্মুলা আছে, যেটা আমি তোমাদেরকে ফার্স্ট লেকচারে লিখে দিয়েছি। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, 1 বাই sin থিটা মাল্টিপ্লাইড বাই cos থিটা ডিভাইডেড বাই sin থিটা অ্যান্ড সাথে আছে d থিটা। তাহলে এইটাকে আমরা এইভাবে লিখতে পারি, 1 বাই sin থিটা মানে হচ্ছে গিয়ে তোমার cosec থিটা ইন্টু cot থিটা d থিটা। দেখি তোমাদের সূত্র মনে আছে কিনা বলো, এটা সূত্র কি হবে, মনে মনে চিন্তা করে এটা সূত্র কি হবে। cosec x ইন্টু cot x, cosec x কে ডিফারেন্সিয়েট করলে হয় মাইনাস cosec x ইন্টু cot x, তো cosec x ইন্টু cot x কে ইন্টিগ্রেট করলে হবে মাইনাস cosec x মাইনাস cosec থিটা প্লাস c, that will be the clear. নেক্সট, এটা একটা ভালো অঙ্ক, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের বইয়েরই একটা অঙ্ক এবং একটা ভালো অঙ্ক। কি করা যায় বলো, নিচে গুণ আকারে আছে, নিচে যদি গুণ আকারে থাকে তাহলে অ্যাকচুয়ালি আমাদের টেনশন কম, কারণ গুণ আকারে থাকলে যেটা হয় স্প্লিট করে দেওয়া যায়, ঠিক আছে না, স্প্লিট করে দেওয়া যায়। দেখো লবে আসলে দুইটা পদ আছে, যোগ আকারে আছে, তাহলে এইটার নিচে পুরা হর দিব, এইটার নিচে পুরা হর দিব, স্প্লিট করে দিব, স্প্লিট করে দিলে কিছু একটা হবে। বাট নিচে যদি যোগ বা বিয়োগ থাকে
তাহলে অ্যাকচুয়ালি টেনশনের ব্যাপার, কারণ যোগ বা বিয়োগ থাকলে স্প্লিট করা যায় না। তো যোগ বা বিয়োগ থাকলে কি হবে সেটা আমরা পরে দেখতেছি। আপাতত আমাদের সামনে যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমরা করি। এটাকে একটু স্প্লিট করে দিই। তাহলে এটাকে তুমি এভাবে লিখতে পারো, ইন্টিগ্রেশন অফ এ সাইন কিউব থিটা ডিভাইডেড বাই আছে হচ্ছে কি তোমার সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা ডি থিটা, মাঝখানে প্লাস ইন্টিগ্রেশন অফ বি কস কিউব থিটা ডিভাইডেড বাই কি সাইন স্কোয়ার থিটা অ্যান্ড সাথে আছে কস স্কোয়ার থিটা অ্যান্ড এখানে আছে ডি থিটা। তাহলে এ একটা কনস্ট্যান্ট, একে আমি সামনে নিয়ে আসলাম। দেখো এখানে সাইন কিউব থিটা সাইন স্কোয়ার থিটা, দুইটা সাইন স্কোয়ার থিটা কাটাকাটি, তাহলে উপরে থাকতেছে একটা সাইন থিটা, নিচে থাকতেছে কস স্কোয়ার থিটা। ঠিক আছে না? কি থাকতেছে বলো তো? উপরে থাকতেছে সাইন থিটা, নিচে থাকতেছে কস স্কোয়ার থিটা ডি থিটা, প্লাস বিটাকে সামনে নিয়ে আসলাম। উপরে তিনটা কস কিউব, নিচে দুইটা কস স্কোয়ার, তো উপরে থাকবে একটা কস থিটা, নিচে থাকবে সাইন স্কোয়ার থিটা ডি থিটা। দেন এগেইন চিন্তা করো, সাইন থিটার নিচে একটা কস থিটা যদি আমি চিন্তা করি, সাইন থিটা বাই কস থিটা হচ্ছে গিয়ে ট্যান থিটা, বাকি থাকতেছে নিচে একটা কস থিটা, তাহলে 1 বাই কস থিটাকে আমি লিখতে পারবো সেক থিটা। সো আলটিমেটলি এটাকে লেখা যাবে সেক থিটা ইন্টু ট্যান থিটা, আগের অঙ্কটার মতো। ঠিক আছে না? তো এটাকে লেখা যায় সেক থিটা ইন্টু ট্যান থিটা ডি থিটা। বুঝো কিনা বলো? ট্যান থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, সেক থিটা মানে হচ্ছে 1 বাই কস থিটা, গুণ করলে এটা চলে আসে। ওকে, এখানে কি আছে বলো? এখানে বি কস থিটার নিচে একটা সাইন থিটা চিন্তা করলে আসতেছে কসেক কট থিটা, আর সাথে আসতেছে কসেক থিটা, কসেক থিটা ইন্টু কট থিটা ডি থিটা। তাহলে দুইটারই ডিরেক্ট ইন্টিগ্রেশন ফর্মুলা, এটারও সরাসরি ইন্টিগ্রেশন ফর্মুলা আছে, ইন্টিগ্রেশন করলে হবে সেক থিটা, এবং এটারও সরাসরি ফর্মুলা আছে, ইন্টিগ্রেশন করলে হবে মাইনাস কসেক থিটা। তাহলে এ সেক থিটা মাইনাস বি cosec theta plus constant, and that will be our answer. বোঝা যায়? ক্লিয়ার? নেক্সট। আচ্ছা, এই অঙ্কগুলা আমি যদি বলি যে এর আগে আমি যে অঙ্কগুলো করালাম সেগুলো ছিল হচ্ছে তোমাদের 10.1 চ্যাপ্টারটা, এটা হচ্ছে তোমাদের 10.2, অর্থাৎ সেকেন্ড চ্যাপ্টার, যেটা সেকেন্ড চ্যাপ্টারটা শুরু হয়ে গেছে। ঠিক আছে? তো তুমি বলতে পারো যে এখান থেকে 10.2 চ্যাপ্টার শুরু, এখান থেকে তোমাদের শুরু হচ্ছে 10.2। সহজ অঙ্ক, দেখো সহজ অঙ্ক, একবারে সহজ অঙ্ক। এখানে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন অফ ডিএক্স, কিউবিক রুট মানে হচ্ছে পাওয়ার 1/3, স্কোয়ার রুট মানে পাওয়ার হাফ, কিউবিক রুট মানে 1/3, এনতম রুট মানে পাওয়ার হচ্ছে 1/n। তাহলে এখানে আছে কিউবিক রুট, তার মানে হচ্ছে এই কিউবিক রুটটাকে আমরা 1/3 লিখতে পারি। সেই 1/3 এর সাথে পাওয়ার আছে, দেখো এখানে 2, ভিতরে পাওয়ার আছে 2, সো 2 এর সাথে 1/3 গুণ করলে হয়ে যাবে 2/3। সো আলটিমেটলি এই জিনিসটাকে তুমি লিখতে পারো 2x - 3 টু দি পাওয়ার 2/3। দেখো ব্যাপারটা বোঝা যায় কিনা? একবারে সূচকের অঙ্ক, ঠিক আছে? একবারে সূচকের প্রপার্টি। দেন এইটাকে তুমি যদি ইনভার্স আকারে লেখো তাহলে হয়ে যাবে 2x - 3 হোল টু দি পাওয়ার -2/3 dx। দেন আমরা দেখতে পারতেছি যে আমাদের ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটা একটা লিনিয়ার ফাংশন, এবং এর আগের লেকচারে আমি বলছিলাম যদি লিনিয়ার ফাংশন থাকে, আর আগের লেকচারে আমি বলছিলাম যদি লিনিয়ার ফাংশন থাকে তাহলে সম্পূর্ণটাকে আমি x ধরতে পারবো, তাহলে এখানে x টু দি পাওয়ার n এর ফর্মুলাটা আমি অ্যাপ্লাই করতে পারবো। সো আমার ফর্মুলা কি বলতেছে? আমার ফর্মুলা বলতেছে যে এইটা হবে 2x - 3 টু দি পাওয়ার n প্লাস 1, n মানে হচ্ছে -2/3, তাহলে এখানে আসবে -2/3 প্লাস 1, নিচেও আসবে -2/3 প্লাস 1। বাট যেটাকে আমি x ধরছি সেটা যদি অ্যাকচুয়ালি x না হয়, সেটা যদি একটা লিনিয়ার ফাংশন হয়, তাহলে সেটাকে ডিফারেন্সিয়েট করে আবার ভাগ করতে হবে। সো 2x - 3 কে তুমি যদি ডিফারেন্সিয়েট করো তাহলে 2 আসে, তাই না? সেই 2 দিয়ে করতে হবে এখানে ভাগ, ভাগ করলে অ্যাকচুয়ালি হরের সাথে গুণ হয়ে যাচ্ছে, এখানে হয়ে গেল গুণ 2 প্লাস c। সেটাকে তুমি একটু সিম্পলিফাই করো, 1 - 2/3, 1 - 2/3 মানে হচ্ছে 1/3, তাহলে 2/3, 2/3 তাহলে 3/2 হয়ে যাচ্ছে, এখানে চলে আসতেছে 3/2, আর এখানে আসতেছে 2x - 3 টু দি পাওয়ার 1/3 plus c, and that will be our answer. Clear? এটা কিভাবে অ্যাপ্রোচ করা যায়? কিভাবে অ্যাপ্রোচ করা যায়?
হাফ লিখবো নাকি 1 মাইনাস এক্স টু দি পাওয়ার হাফ লিখবো নাকি? দেখো আমি যদি এটাকে এইভাবে লিখি যে এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স টু দি পাওয়ার হাফ, দেন কি হবে অ্যাকচুয়ালি আমি ওইটাকে যদি উপরে নিয়ে যাই, উপরেও যদি নিয়ে যাই তাহলে কি হবে বলো তো? উপরে নিয়ে গেলে হবে এক্স ইন্টু 1 মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ। বাট তারপর তারপর কি করব? তারপর কি করব? এখন পর্যন্ত আমরা যতগুলো অ্যাপ্রোচ শিখছি সেই অ্যাপ্রোচ দিয়ে এইভাবে করলে অ্যাকচুয়ালি আমাদের সমস্যা। কারণ এইটাতে একটা লিনিয়ার ফাংশন ছিল, উপরে নিয়ে কিছু করে দিয়েছি সুন্দর করে, বাট এটা কিন্তু একটা লিনিয়ার ফাংশন না। এটার সাথে এটা যদি আমি গুণ করে দিই তাহলে এক্স স্কোয়ার চলে আসবে বা কিছু একটা চলে আসবে, লিনিয়ার ফাংশন থাকবে না। সো এটাকে এইভাবে চিন্তা করা যাবে না। আমরা এক কাজ করি, যখন এই ধরনের অঙ্ক থাকবে লবকে হরের মতো করে লেখার চেষ্টা করবা, লবকে চেষ্টা করবা হরের মতো করে লেখার জন্য, ঠিক আছে? তাহলে চলো আমাদের হরে আছে 1 মাইনাস এক্স, আমরা লবে 1 মাইনাস এক্স একটু লিখে দেখি। 1 মাইনাস এক্স, 1 মাইনাস এক্স লিখলেই তো অ্যাকচুয়ালি হবে না, ছিল এক্স, আমি লিখে দিলাম 1 মাইনাস এক্স। হবে? আমি 1টাকে এক্সট্রা লিখছি না, প্লাস 1 এক্সট্রা লিখছি, তাহলে মাইনাস 1 করতে হবে। তাহলে এক কাজ করো, তুমি এটাকে এইভাবে লিখতে পারো 1 মাইনাস, এইভাবে দিয়ে লিখতে পারো। তাহলে দেখো তো বিষয়টা মিলে কিনা। 1 মাইনাস 1 তাহলে 0 চলে আসতেছে এবং মাইনাসে মাইনাসে প্লাস এক্স, মাইনাসে মাইনাসে প্লাস এক্সটা মিলে গেল। তাহলে এটাকে আমি এইভাবে লিখলাম এবং নিচে লিখলাম রুট ওভার 1 মাইনাস এক্স ডিএক্স। স্প্লিট করে দাও, 1 এর নিচে একবার এটা দাও, এটা নিচে একবার এটা দাও। তাহলে 1 এর নিচে এটা দিলে থাকতেছে 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স ডিএক্স অ্যান্ড মাইনাস, দেখো তো 1 মাইনাস এক্স এর নিচে যদি এটা দিই তাহলে কি হবে? 1 মাইনাস এক্স, নিচে আছে রুট ওভার 1 মাইনাস এক্স ডিএক্স। তাহলে তুমি বুঝতে পারতেছো এটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, অ্যান্ড দিস ইজ লিনিয়ার। তো এটাকে আমরা অ্যাপ্রোচ করতে পারবো, যেহেতু এটা লিনিয়ার ফাংশন এটাকে আমরা অ্যাপ্রোচ করতে পারবো জাস্ট লাইক আগের অঙ্কটার মতোই। এবং এইখানে 1 মাইনাস এক্স এর পাওয়ার উপরে আছে 1, 1 মাইনাস এক্স এর পাওয়ার নিচে আছে হাফ। তাহলে সূচকের নিয়ম বলতেছে 1 মাইনাস এক্স এর পাওয়ার আলটিমেটলি হবে উপরে 1 নিচে হাফ। তাহলে 1 মাইনাস হাফ, 1 মাইনাস হাফ করলে থাকতেছে তোমার রুট ওভার 1 মাইনাস এক্স এক্স। এভাবে না লিখে আমরা সরাসরি যেটা অ্যাকচুয়ালি মুখে বলছিলাম 1 মাইনাস হাফ বলছিলাম সেটাই লিখি, কারণ আমাদেরকে ওই ফরম্যাটেই লিখতে হবে। ওই ফরম্যাটে লিখলে অ্যাকচুয়ালি সূত্র ফেলা যায় সহজে, তাই না? তো এখন দেখো দুইটাই অ্যাকচুয়ালি অ্যাচিভেবল ইন্টিগ্রেশন এবং এটা তুমি সূত্র ফেলে করতে পারবা। তাহলে এখান থেকে আসতেছে তোমার 1 মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1, নিচে হবে মাইনাস হাফ প্লাস 1, বাট দিস ইজ নট এক্স, দিস ইজ নট এক্স। এটাকে তুমি এক্স ধরছো, এটা অ্যাকচুয়ালি এক্স না, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করে করতে হবে ভাগ। 1 মাইনাস এক্সকে ডিফারেন্সিয়েট করলে হয় মাইনাস 1, সেই মাইনাস 1 দিয়ে ভাগ করতে হবে, এখানে আসবে একটা মাইনাস 1। ওকে, অ্যান্ড মাইনাস এখানে আসবে কি বলতো 1 মাইনাস এক্স টু দি পাওয়ার হাফ প্লাস 1, নিচে হবে হাফ প্লাস 1, এবং যেহেতু এটা এক্স না সো এটাকে ডিফারেন্সিয়েট করলে হয় মাইনাস 1, সেই মাইনাস 1 দিয়ে করতে হবে ভাগ, অ্যান্ড আলটিমেটলি আমার সাথে এটা একটা যোগ করতে হবে প্লাস সি। জাস্ট এটাকে একটু সিম্পলিফাই করো, সিম্পলিফাই করলে যা আসবে সেটাই হবে তোমার অ্যান্সার। এন্ড হাফ, তাহলে মাইনাস হাফ মাইনাস 2, তাহলে এখানে গেল মাইনাস 2, 1 মাইনাস এক্স টু দি পাওয়ার হাফ, আর এটা হচ্ছে 3/2, তাহলে মাইনাস 3/2, মাইনাস মাইনাস চলে গেল 3/2, তাহলে 2/3, এখান থেকে আসতেছে প্লাস 2 ডিভাইডেড বাই 3, 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 3/2 প্লাস সি। ক্যালকুলেশন একটু চেক করে নাও, ক্যালকুলেশন স্লাইটলি মিস্টেক হতে পারে, ভুল হতে পারে, তোমরা বইয়ের অ্যান্সারের সাথে মিলিয়ে দেখতে পারো বা আমার ক্যালকুলেশনটা এগেইন চেক করতে পারো, ক্যালকুলেশনে ভুল হতে পারে। ওকে, এরপরে দেখো এটা একটা নতুন টাইপ। নতুন টাইপ কিভাবে চিনবো? টাইপ চেনার উপায় হচ্ছে হরে স্কোয়ার রুট মাইনাস স্কোয়ার রুট এই টাইপ কিছু একটা থাকবে। ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ সামথিং মাইনাস স্কোয়ার রুট অফ সামথিং, ঠিক আছে? তো স্কোয়ার রুটের ভিতরে অ্যাকচুয়ালি কোনো একটা ফাংশন বসবে, এখানে কোনো একটা ফাংশন বসবে, এবং ফাংশন দুইটা লিনিয়ার, ফাংশন দুইটা লিনিয়ার। লিনিয়ার না হলে অ্যাকচুয়ালি সমস্যা নেই, বাট ওদের সহগ সমান হতে হবে। সহগ কেন সমান হওয়াটা ইম্পর্টেন্ট? দেখো এখানে এক্স এর সহগ কত? 1, এখানে এক্স এর সহগ 1। আমরা আলটিমেটলি যেটা করব এই হরের অনুবন্ধী দিয়ে লব এবং হরকে গুণ করব। যখন তুমি হরের অনুবন্ধী ফাংশন দিয়ে, অনুবন্ধী ফাংশন বুঝো, অনুবন্ধী ফাংশন হচ্ছে এই ফাংশনটাই, বাট এখানে মাইনাস আছে অপোজিট চিহ্ন,
নিয়ে যে ফাংশনটা পাওয়া যায় সেটা হচ্ছে এইটার অনুবন্ধী ফাংশন। ক্লিয়ার? অনুবন্ধী মানে হচ্ছে কনজুগেট। তোমার এখানে মাইনাস আছে, আমি প্লাস দিয়ে লব এবং হরকে গুণ করব। তো যখন গুণ করবো আলটিমেটলি নিচে হবে কি a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, সূত্র পড়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। যখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়বে তখন এই স্কোয়ার রুটগুলো ক্যান্সেল আউট হয়ে যাবে। ক্যান্সেল আউট হয়ে এক্স এবং এক্স কাটাকাটি যাবে। এখন কাটাকাটিটা যাবে যদি তোমার এই এক্স এর সহগ এবং এই এক্স এর সহগ সমান হয়। যদি সমান না হয়ে অন্য কিছু হতো তাহলে কিন্তু ঝামেলা হয়ে যেত। বুঝা যায়? আচ্ছা, আমরা একটু পরে দেখি, ঠিক আছে? তো তোমাকে এখানে করতে হবে কি আসলে, হরের অনুবন্ধী দিয়ে লব এবং হরকে গুণ করতে হবে, ঠিক আছে? বাট এখানে একটু খেয়াল রাখতে হবে, নোট, খেয়াল রাখতে হবে যে এক্স এর সহগ যেন সমান হয়। তাহলে স্বাভাবিকভাবে তোমার প্রশ্ন আসবে যদি সমান না হয় তাহলে কি করব? সমান না হলে উপায় আছে, সমান করে নেওয়া যায়, সেটা আমি তোমাকে দেখাবো, ঠিক আছে? সমান করে নেওয়া যাবে, এটা নিয়ে চিন্তা করার কিছু নাই। আপাতত আমরা এই অঙ্কটাতে ফোকাস করি। এটা কিভাবে করা যায় বলো? আমরা এইটার অনুবন্ধী দিয়ে লব এবং হর দুটাকে গুণ করে দিব। সো এখানে তোমার আসতেছে রুট ওভার এক্স প্লাস টু মাইনাস রুট ওভার এক্স মাইনাস ওয়ান। এইটার অনুবন্ধীটা হচ্ছে রুট ওভার এক্স প্লাস টু প্লাস রুট ওভার এক্স মাইনাস ওয়ান ডিএক্স। অ্যান্ড উপরে এই জিনিসটা দিয়ে গুণ করতে হবে, এইটার অনুবন্ধী যেটা হরে লিখছো সেটা দিয়ে লবকে গুণ করতে হবে। তাহলে উপরে আসবে এক্স প্লাস টু প্লাস রুট ওভার এক্স মাইনাস ওয়ান। এখন স্প্লিট করে দাও। সরি, স্প্লিট করার আগে এখানে আমরা a মাইনাস বি ইন্টু এ প্লাস বি এর ফর্মুলা ফেলবো। দ্যাট ইজ দ্য হোল পয়েন্ট। এই সূত্রটা ফেলার জন্য অ্যাকচুয়ালি এই কাজটা করা। সো a মাইনাস বি ইন্টু এ প্লাস বি করলে হবে তোমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লবে কোনো চেঞ্জ আসবে না, বাট হরটা কি হয়ে যাবে বলো তো? হরটা হয়ে যাবে এক্স মাইনাস টু মাইনাস এক্স মাইনাস ওয়ান, এরকম হয়ে যাবে না? দেখো, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, সূত্র বলতেছে এ স্কোয়ার করলে স্কোয়ার রুটে উঠে গেছে মাইনাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে কাটাকাটি করে আলটিমেটলি কি আসতেছে? কাটাকাটি করে তোমার আসতেছে এগেইন আমার লব যেটা সেটা সেম থাকবে এবং হরে কি আসতেছে এক্স এক্স কাটা যাচ্ছে, এখানে মাইনাস টু এখানে প্লাস ওয়ান, তার মানে এখানে থাকতেছে মাইনাস ওয়ান ডি এক্স। ঠিক আছে না? বোঝা যায়? অঙ্ক বোঝা যাচ্ছে কিনা বলো? কমেন্টে জানাতে হবে, ঠিক আছে? তোমরা যদি বলো যে বোঝা যাচ্ছে না, তোমরা যদি কমেন্ট করো এবং কমেন্টে যদি জানাও যে বোঝা যায় না, আরেকটু ইলাবোরেট করেন, দেন আমরা আরেকটু ইলাবোরেট করে কাজটা করতে পারি। বিকজ এই সিরিজের মেইন থিমটাই হচ্ছে তোমাকে ইন্টিগ্রেশন শেখানো, ঠিক আছে? তোমরা যদি না বুঝো তাহলে আসলে অঙ্ক করে কোনো লাভ নেই। আচ্ছা, তো মাইনাস ওয়ানটাকে আমরা সামনে নিয়ে আসতে পারি। মাইনাস ওয়ানটাকে সামনে নিয়ে এসে, এটা সিম্পল অঙ্ক, এটা এখন সিম্পল হয়ে গেছে। মাইনাসটাকে আমি সামনে নিয়ে এসে ইন্টিগ্রেশন অফ কি বলতো? এক্স প্লাস টু, এখানে এক্স প্লাস টু হোল টু দি পাওয়ার হাফ ডিএক্স অ্যান্ড মাইনাস ইন্টিগ্রেশন অফ কি বলতো? এখানে হচ্ছে এক্স মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার হাফ ডিএক্স। অ্যান্ড হোপফুলি এটা তোমরা সবাই করতে পারবা, কজ কোন একটা ফাংশনের উপরে পাওয়ার হাফ থাকলে কিভাবে ডিল করতে হয় সেটা আমরা এর আগের অঙ্কেই শিখে আসছি। সো এটাকে একটু সমাধান করো, এখান থেকে একটা রেজাল্ট আসবে মাইনাস এখান থেকে একটা রেজাল্ট আসবে। সো ফুল অ্যান্ড ফাইনাল হবে দুইটার যোগফল প্লাস সি অ্যান্ড দ্যাট উইল বি দেওয়া। কমপ্লিট করো, কমপ্লিট করে আমাদের গ্রুপে শেয়ার করতে পারো বা কমেন্টেও জানাতে পারো। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হচ্ছে, আমি একটু আগে বলছিলাম যে এক্স এর সহগ যেন সমান হয়, সহগ সমান না হলে করবো কি? তারপর সেম অঙ্কটাই সাপোজ তোমাকে এরকম একটা অঙ্ক দিল, ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই 2x প্লাস 3 মাইনাস x মাইনাস 2। বা এক কাজ করো, এখানে 3 দাও, এখানে 2 দাও, 3x প্লাস 4 অ্যান্ড এখানে কি রে, এখানে লেখো
2x মাইনাস 1, ঠিক আছে? এরকম একটা অঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছে। এখন তুমি কি করবে বলো তো? এখন কি করবা? এখন যদি হরের অনুবন্ধী দিয়ে লব এবং হরকে গুণ করো, তাহলে লাভটা কি হচ্ছে? লাভ হচ্ছে নিচে কিন্তু তোমার এক্স এক্স কাটা যাচ্ছে না। আমাদের মেইন পয়েন্ট ছিল এক্স এক্স কেটে দিতে হবে, কেটে দিতে হবে। তো আমরা কাজ করি না কেন? এই এক্স এর যেই সহগ 3, এটা তো আমরা কমন নিতে পারি। এক্স এর সহগ 3 কমন নিয়ে নাও। এক্স এর সহগ 3 তো আমরা কমন নিতে পারি। সহগ তো কমন নেওয়াই যায়, সহগ একটা কনস্ট্যান্ট এবং এটাকে তুমি এনি টাইম কমন নিতে পারবা। তো তুমি এক কাজ করো, এখান থেকে কমন নাও। তো তুমি যদি স্কোয়ার রুটের বাইরে 3 নিয়ে আসো, √3, তাহলে √3 তোমার চলে আসতেছে কত? √3 ইন্টু হচ্ছে কি তোমার x+4/3 অ্যান্ড মাইনাস হচ্ছে কি তোমার এখানে যদি √2 কমন নিয়ে আসো, তাহলে এখানে থাকতেছে x²√x মাইনাস হাফ। ঠিক আছে, 2 বাইরে নিয়ে আসছি। এবার কি করা যায় বলো তো? এবার আমরা কিন্তু লব এবং হরকে √2 দিয়ে ভাগ করে দিতে পারি, তাই না? √2 দিয়ে যদি ভাগ করো, তাহলে কি লাভটা হচ্ছে? √2 দিয়ে ভাগ করলে এখানে একটা আচ্ছা, কাজ করো না, √2 কমন নাও। dx √2 যদি আমি কমন নিয়ে বাইরে বের করে দিই, তাহলে কি হচ্ছে? বা √2 দিয়ে ভাগ করে দাও, তাহলে কি হচ্ছে? √2 দিয়ে যদি ভাগ করি, তাহলে এখানে আসতেছে 1/√2, এখানে আসতেছে √3/√2, আর আসতেছে হচ্ছে কি তোমার √x+4/3, এখানে আসতেছে মাইনাস √2 দিয়ে ভাগ করছি, তাহলে এখানে থাকতেছে x মাইনাস হাফ। তাই তো? বিষয়টা এরকম না? বিষয়টা তো এরকমই মনে হচ্ছে। হুম, এটা আসলে হবে না, বুঝছো? এইভাবে করলে আসলে হবে না, কারণ তুমি a মাইনাস বি সূত্র ফেললে আলটিমেটলি হবে কি, a মাইনাস বি সূত্র ফেললে এক্স এক্স কাটা যাবে না। সো এটা নিয়ে আমরা পরে ডিল করতেছি, আপাতত এটা নিয়ে আমরা পরে ডিল করতেছি। বাট রিমেম্বার, রিমেম্বার যে তুমি যদি এই আগের অঙ্কটা করতে চাও, তাহলে এক্স এর সহগ সমান হতে হবে, নাহলে আমাদেরকে অন্য কোনো মেথডে যেতে হবে। তো অন্য মেথড সামনে অনেক আছে, আসলে আমরা জাস্ট শুরু করতেছি, এটা জাস্ট একটা বেসিক লেভেলের ক্লাস। যেহেতু আমরা মাত্র শুরু করতেছি, সো আমাদের সামনে অনেক মেথড আসবে, যে কোনো একটা মেথডে অঙ্ক হয়েই যাবে। যেহেতু আমি অনেকগুলো মেথড এখনো তোমাদেরকে করাই নাই, দ্যাটস আমি আর সামনে অ্যাপ্রোচ করলাম না। ওকে, সো এই অঙ্কটা তোমরা যদি বুঝে থাকো, তাহলে তোমাদের জন্য কিছু প্র্যাকটিস প্রবলেম আছে এবং আমি তোমাদের জন্য অ্যান্সারগুলোও দিয়ে দিয়েছি। দেখো, এগুলো হচ্ছে তোমাদের প্র্যাকটিস প্রবলেম এবং সবগুলোতেই দেখো এক্স এর সহগ সমান। এখানে এক্স এর সহগ 2x, এখানে এক্স এর সহগ 2, এখানে 2, এখানে 1, এখানে 1, এখানে 1, এখানে 1। সো সবগুলোতে এক্স এর সহগ সমান আছে এবং তুমি খুব ইজিলি হরের অনুবন্ধী দিয়ে লব এবং হরকে যদি গুণ করো, অঙ্কটা হয়ে যাবে। এবং তোমাদের সুবিধার্থে এখানে অ্যান্সারগুলোও দেওয়া আছে। সেই প্রবলেমগুলো একটু সমাধান করো, সমাধান করে আমাদের গ্রুপে পোস্ট করতে পারো, আমি নিজে তোমাদের সেই প্রবলেমগুলো দেখে দেব। ওকে, এরপরে দেখো কি আছে, চমৎকার একটা অঙ্ক, চমৎকার একটা অঙ্ক, খুবই সুন্দর একটা অঙ্ক এবং ইম্পর্টেন্ট একটা অঙ্ক। দেখো, তুমি এক কাজ করতে পারো, কাজ করতে পারো, এক কাজ করতে পারো। কি কাজ করতে পারো? এই e⁻⁻x যেটা আছে, সেটাকে ভাঙলে আসলে কি হয়, বা সোজা করে লিখলে 1/e⁻x হয়, দেন আমরা লব হরকে e⁻x দিয়ে গুণ করে দিতে পারি। হ্যাঁ, দেখো, এটাকে এইভাবে লেখা যায় না? e⁻5x প্লাস e⁻3x e⁻x প্লাস 1/e⁻x dx। দেন তুমি এক কাজ করো, তুমি e⁻x দিয়ে লব হরকে গুণ করো, বা তুমি লসাগু করতে পারো। লসাগু করলে e⁻x আলটিমেটলি উপরে চলে যাবে। তো এটা হয়ে যাচ্ছে, তারপরের লাইনে এরকম e⁻5x প্লাস e⁻3x যেমন ছিল তেমনই থাক। আমি যদি এটাকে লসাগু করি, লসাগু করলে এইটা হয়ে যাচ্ছে e⁻2x প্লাস 1 এবং নিচের e⁻xটা উপরে এসে e⁻x dx এরকম হয়ে যায়। বুঝো? বা সোজা বাংলায় তুমি বলতে পারো লব হরকে e⁻x দিয়ে গুণ করছি, এটাও বলতে পারো, অথবা হরকে লসাগু করে এই e⁻xটাকে উপরে তুলে দিচ্ছি, যে কোনো ভাবে তুমি বলতে পারো। তারপরে কাজ করতে পারো, এখানে হরে চলে আসছে e⁻2x প্লাস 1 এবং লব থেকে আমরা কিন্তু কমন নিতে পারি। কি কমন নিতে পারি? e⁻3x কমন নিতে পারি। সো e⁻3x যদি কমন নাও, তাহলে তোমার থাকতেছে e⁻2x প্লাস 1 এন্ড থাকতেছে নিচে e⁻2x প্লাস 1, এখানে আছে e⁻x dx। কি কিছু দেখা যায়? দেখা যায় নাকি কিছু?
ই টু দি পাওয়ার 2x প্লাস 1, নিচে ই টু দি পাওয়ার 2x প্লাস 1, কাটাকাটি করা যায়। তো তুমি যদি এটাকে কেটে দাও এভাবে যদি দুইটার সাথে কেটে দাও, কেটে দিলে তোমার থাকতেছে ই টু দি পাওয়ার 3x ই টু দি পাওয়ার x। তো আলটিমেটলি থাকতেছে কি বলো, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার 3x এর সাথে x গুণ করলে হয় ই টু দি পাওয়ার 4x dx। এবং এটা হচ্ছে ই এর উপর একটা লিনিয়ার ফাংশন, সো এটাকে ইন্টিগ্রেশন করলে খুবই সিম্পল, ই টু দি পাওয়ার 4x, এবং 4x কে ডিফারেন্সিয়েট করলে নিচে চলে আসবে একটা 4 প্লাস c, এন্ড দ্যাট ইজ আওয়ার অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা, মেথড 1 যেহেতু লিখছি তার মানে ডেফিনেটলি মেথড 2 আছে। মেথড 2টা কম্পারেটিভলি সহজ বলতে একই জিনিস, দুটো একই জিনিস, দুইটার ভিতরে কোনো পার্থক্য নেই, দুইটা একই জিনিস। তুমি এক কাজ করতে পারো, তুমি সরাসরি ই টু দি পাওয়ার 4x কমন নিতে পারো লব থেকে। কিভাবে কমন নিব দেখো, এখানে 5x এখানে 3x, এভারেজ করো, 5x এবং 3x এর এভারেজ কত, 4x। সো তুমি ই টু দি পাওয়ার 4x যদি কমন নিয়ে নাও তাহলে আসলে মজা হয়। কিরকম মজা দেখো, আমি যদি ই টু দি পাওয়ার 4x কমন নিই তাহলে প্রথমটা থেকে থাকতেছে ই টু দি পাওয়ার x, তারপরেরটা হয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস x, এরকম হচ্ছে না? এবং নিচেও কিন্তু ই টু দি পাওয়ার x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস x। কাটাকাটি করলে থাকতেছে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার 4x dx, চলে আসছে সি টু দি পাওয়ার 4x ডিভাইডেড বাই 4 প্লাস c। এটা হচ্ছে ইজিয়ার মেথড 2টা ইজিয়ার, বাট মেথড 1টা হচ্ছে মোর ন্যাচারাল মানে কি, ন্যাচারাল মানে হচ্ছে এই জিনিসটা, মেথড 1টা তোমার ভিতর থেকে স্বতঃস্ফূর্তভাবে আসবে, ঠিক আছে, অটোমেটিকলি চলে আসবে। তুমি যদি অঙ্ক নাও পারো তাহলে তোমার কাছে মনে হবে আচ্ছা ঠিক আছে এটাকে 1/x লিখি তারপর লসাগু করি। তো এই জিনিসটা ন্যাচারাল, এটা ন্যাচারালি স্টুডেন্টের ভিতর থেকে আসে। বাট এই জিনিসটা সিস্টেমেটিক ওয়ে, তুমি যদি একবার অঙ্কটা করে ফেলো এই মেথডে তাহলে তোমার কাছে মনে থাকবে আচ্ছা ঠিক আছে এই অঙ্কটা এইভাবেও করা যায়। এবং নেক্সট বার তুমি চিন্তা করবা যখনই তোমার এখানে ই টু দি পাওয়ার সামথিং এক্স থাকবে, একটু এভারেজ করে দেখো, এভারেজ করে কমন নিয়ে দেখো যে লব এবং হর কাটাকাটি করা যায় কিনা। যদি যায় তাহলে আমরা ওই মেথডে যাব, আর যদি না যায় এটা হচ্ছে মোর ন্যাচারাল মেথড, আমরা এই মেথডে যাব। দুইটার যে কোনো একটাতে অঙ্কটা হয়ে যাবে। ওকে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ। যেটা আমি বলতেছিলাম যে ইন্টিগ্রেশনের টাইপ চেনাটা খুবই ইম্পর্টেন্ট, ইন্টিগ্রেশনের টাইপ চেনাটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে টাইপ কি বলতেছে, টাইপ বলতেছে যে উপরে থাকবে 1, দেখো ডিএক্স লিখছি বাট ডিএক্সটা অ্যাকচুয়ালি অপারেটর, এটা এখানে থাকবে, এখানে উপরে আছে জাস্ট 1, এবং নিচে থাকবে 1 প্লাস সাইন এ এক্স অথবা 1 মাইনাস সাইন এ এক্স। যদি থাকে তাহলে কি করব, এরকম যদি থাকে তাহলে কি করব, ওয়ার্কিং রুল কিভাবে কাজ করবা তুমি, যদি এরকম থাকে তাহলে করবাটা কি। এগেইন আমরা হরের অনুবন্ধী দিয়ে লব এবং হর দুইটাকেই গুণ করে দেব, হরের অনুবন্ধী ফাংশন দিয়ে লব এবং হরকে গুণ করব। তাহলে হরের অনুবন্ধী ফাংশন দিয়ে লব এবং হরকে গুণ করব, ঠিক আছে। সো যদি এটা করি তাহলে কি হয় বলো, দেখো আমাদের নিচে যে অঙ্কটা দেওয়া আছে সেই অঙ্কটা অ্যাকচুয়ালি এই টাইপের সাথে মিলে গেছে, কারণ এটা হচ্ছে উপরে আছে 1 এবং নিচে আছে 1 মাইনাস সাইন 2x। তো আমরা কাজ করি হরের অনুবন্ধী দিয়ে লব হরকে গুণ করি। হরের অনুবন্ধী কি, এখানে 1 মাইনাস যদি সাইন 2x থাকে তাহলে হরের অনুবন্ধীটা হবে 1 প্লাস সাইন 2x dx, এর নিচে যেই এক্সট্রা জিনিসটা লিখছো সেটা উপরে ব্যালেন্স করে দিতে হবে, এখানে আসবে 1 প্লাস সাইন 2x। এরপর হবে কি দেখো, যেখানে তুমি হরের অনুবন্ধী দিয়ে লব হরকে গুণ করবা সেখানেই তোমার নিচে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রটা পড়বে, এবং আলটিমেটলি ওটাকে তুমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখবা। তো আমি যদি নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখি তাহলে আমার আসতেছে 1 মাইনাস সাইন স্কোয়ার 2x, এবং উপরে আছে 1 প্লাস সাইন 2x dx। 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, এটাকে কস স্কোয়ার এক্স লেখা যায়, তাহলে নিচে তোমার চলে আসতেছে কস স্কোয়ার 2x, এবং এখানে আছে 1 প্লাস সাইন 2x dx। দেন আমরা স্প্লিট করে দিব, 1 এর নিচে একবার এইটা, সাইন 2x এর নিচে একবার এইটা, স্প্লিট করে দেই, ভেঙে দেই। তাহলে 1 এর নিচে একবার আমি লিখবো কস স্কোয়ার 2x
dx অ্যান্ড sin 2x এর নিচে লিখবো cos স্কোয়ার 2x dx 1 মাইনাস cos স্কোয়ার থিটা 1 মাইনাস cos স্কোয়ার থিটা মানে sec স্কোয়ার থিটা, রাইট? তুমি যেটা চিন্তা করতেছো সেটাই, sec স্কোয়ার চলে আসছে, দ্যাট মিনস তুমি ডিরেক্ট ইন্টিগ্রেশনের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবা। sec স্কোয়ার x কে ইন্টিগ্রেশন করলে tan x হয়। আমরা ট্র্যাকে আছি। নেক্সট sin 2x ডিভাইডেড বাই একটা cos 2x যদি চিন্তা করো, তাহলে sin 2x ডিভাইডেড বাই cos 2x হচ্ছে tan 2x, বাকি থাকতেছে আরেকটা cos 2x নিচে, সো 1 বাই cos 2x, ওটাকে আমরা লিখতে পারবো sec 2x। তাহলে এটাকে লেখা যাচ্ছে sec 2x ইন্টু tan 2x dx, এন্ড এটারও ডিরেক্ট ফর্মুলা আছে। তাহলে sec স্কোয়ার x, মনে মনে একটু চিন্তা করি, দেখো দিস ইজ লিনিয়ার, দিস ইজ লিনিয়ার, 2x এটা হচ্ছে লিনিয়ার ফাংশন, x এর ঘাত হচ্ছে কি 1, সো sec স্কোয়ার x মনে মনে তুমি চিন্তা করতে পারো। এটাকে যদি তুমি sec স্কোয়ার x চিন্তা করো, sec স্কোয়ার x এর ইন্টিগ্রেশন হচ্ছে কি বলতো? sec স্কোয়ার x এর ইন্টিগ্রেশন হচ্ছে tan x, তাহলে এখান থেকে আসবে tan x, x মানে হচ্ছে গিয়ে 2x, বাট যেটাকে তুমি x বলতেছো সেটা যদি অ্যাকচুয়ালি x না হয়, সেটা যদি x এর লিনিয়ার ফাংশন হয়, তাহলে সেটাকে ডিফারেন্সিয়েট করে করতে হবে ভাগ। তাহলে আমরা 2 দিয়ে করে দিব ভাগ। sec x tan x, এটাকেও মনে মনে তুমি x ধরো, এখানে একটা x, এখানে একটা x, তাহলে sec x tan x, সূত্র বলতেছে sec x tan x এর সূত্র হচ্ছে sec x sec 2x, বাট যেটাকে x ধরছি সেটা অ্যাকচুয়ালি x না, সো ডিফারেন্সিয়েট করে করলাম ভাগ এন্ড প্লাস c, দ্যাট ইজ দ্য অ্যান্সার। ক্লিয়ার? যদি ক্লিয়ার হয় তাহলে এই অঙ্কটা তুমি করতে পারবা। এবার আছে কি দেখো, এবার আছে 1 প্লাস মাইনাস cos ax, আগে ছিল 1 প্লাস অর মাইনাস sin ax, এবার আছে 1 প্লাস অর মাইনাস cos ax। তাহলে এই অঙ্কটা আবার দুই মেথডে করা যায়। মেথড 1, same as integration of dx divided by 1 plus minus sin ax। একটু আগে যে অঙ্কটা করলাম সেই অঙ্কটা যেইভাবে করছো এক্স্যাক্টলি সেইভাবেই তুমি এইখানে হরের অনুবন্ধী দিয়ে লব হরকে গুণ করে কাজটা করতে পারো। এটা হচ্ছে মেথড 1, বাট এইখানের জন্য, এই অঙ্কের জন্য মেথড 2 আছে। মেথড 2 কি? মেথড 2 বলতেছে আরে বাবা এবার তো 1 প্লাস cos x অথবা 1 মাইনাস cos x, তাহলে 1 প্লাস cos x বা 1 মাইনাস cos x এর তো ডিরেক্ট ফর্মুলা আছে, 1 প্লাস cos 2x এর ডিরেক্ট ফর্মুলা আছে, 1 মাইনাস cos 2x এর ডিরেক্ট ফর্মুলা আছে, সেই ফর্মুলা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো। সো সেই ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করো তাহলে অঙ্কটা আরো ইজি হবে। তাহলে আমরা এখানে অ্যাপ্লাই করব 1 প্লাস cos 2x or 1 minus cos 2x এর ফর্মুলা, and this is easy। সেকেন্ড মেথডটা ইজি হবে, তাহলে আমরা একটু পড়ে দেখি সেকেন্ড মেথডটা ইজি হয় না কঠিন হয়, আমরা একটু পড়ে দেখি। তাহলে ইন্টিগ্রেশন অফ dx, আমি এটাকে মনে মনে 2x ধরতেছি, 1 প্লাস cos 2x, 1 প্লাস cos 2x এর ফর্মুলা কি? 1 প্লাস cos 2x এর ফর্মুলা হচ্ছে 2 cos স্কয়ার x, 2 cos স্কয়ার x, তাহলে এটাকে লেখা যাবে 2 cos স্কয়ার x, বাট x মানে অ্যাকচুয়ালি এখানে 3x ডিভাইডেড বাই 2। এই জন্য বলছি ত্রিকোণমিতি না পারলে আসলে ইন্টিগ্রেশন টাফ হয়ে যাবে। এগুলো ত্রিকোণমিতির অঙ্ক, তুমি যদি ত্রিকোণমিতি চ্যাপ্টার 7.5 করে থাকো, উপগুণিত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, ওই চ্যাপ্টারটা যদি করে থাকো তাহলে তুমি খুব ভালোভাবে বুঝবা যে 1 প্লাস cos 3x এর কেন এটা লেখা যায়। আর যদি এটা না বুঝে থাকো তাহলে আগে ত্রিকোণমিতি করে আসো, কজ এটা ত্রিকোণমিতিক কনসেপ্ট, ইন্টিগ্রেশনের কনসেপ্টই না। ওকে, তাহলে তো হাফকে আমি আলাদা করে নিলাম, 1 ডিভাইডেড বাই cos স্কয়ার x, 1 ডিভাইডেড বাই cos স্কয়ার x কে আমি লিখতে পারি কি sec স্কয়ার x, sec স্কয়ার x, sec স্কয়ার x এর আবার ডাইরেক্ট ইন্টিগ্রেশন ফর্মুলা আছে, তাহলে সেটা হচ্ছে গিয়ে কি ডাইরেক্ট ইন্টিগ্রেশনের ফর্মুলাটা হচ্ছে tan x, বাট দিস ইজ নট x, যেটাকে তুমি x বলতেছো সেটা x না, লিনিয়ার ফাংশন, সেটাকে ডিফারেন্সিয়েট করে করতে হবে ভাগ, এটাকে ডিফারেন্সিয়েট করলে আসতেছে 3 ডিভাইডেড বাই 2,
তো আলটিমেট অ্যান্সার আসতেছে কি বলতো, এই 2 কাটা চলে গেল, থাকতেছে 1/3 tan 3x divided by 2 c, that is our answer. বুঝে গেছে? সো এখন বলো 1 প্লাস cos ax বা 1 মাইনাস cos ax এই ফরম্যাটের অঙ্কগুলোতে তুমি কোন মেথড অ্যাপ্লাই করবা? মেথড 2 অ্যাপ্লাই করতে পারো, মেথড 1 অ্যাপ্লাই করতে পারো। মেথড 2 তে অঙ্কটা সহজ হবে, ছোট হবে। মেথড 1 এ অঙ্কটা একটু বড় হবে। এবং মজার ব্যাপার হচ্ছে তুমি যদি দুই মেথডে অঙ্ক করো, দুই মেথডে অঙ্ক করলে কিন্তু অ্যান্সার মিলবে না। মেথড 1 এর যে অ্যান্সার আসবে সেটা আলাদা আসবে, মেথড 2 এর যে অ্যান্সার আসবে সেটা কিন্তু আলাদা আসবে। এখন তোমার মাথায় প্রশ্ন জাগবে যে আমার বন্ধুর অ্যান্সার আসছে একরকম, সে মেথড 1 এ করছে, আমি মেথড 2 তে করছি, আমার অ্যান্সার আসছে একরকম, কোনটা সঠিক? দুইটাই সঠিক। দুইটাকে তুমি ডিফারেন্সিয়েট করে দেখো। যদি তুমি ডিফারেন্সিয়েট করে দেখো মেথড 1 এ যে রেজাল্ট আসছে সেইটার ডিফারেন্সিয়েট করলে এই জিনিসটা আসবে, মেথড 2 তে তুমি যেটা করছো সেটা ডিফারেন্সিয়েট করলেও সেম রেজাল্ট আসবে। ঠিক আছে? সো ইন্টিগ্রেশন যদি তুমি ভিন্ন মেথডে করো ভিন্ন অ্যান্সার আসতে পারে, বাট হোল পয়েন্ট ইজ সেই ভিন্ন অ্যান্সারগুলোকে এগেইন ডিফারেন্সিয়েট করলে অরিজিনাল প্রশ্নটা পাওয়া যায়। সো যেই মেথডেই করো না কেন তোমার ক্যালকুলেশন যদি সঠিক থাকে অঙ্ক ঠিক। ঠিক আছে? ওকে, হ্যাঁ, ইন্টিগ্রেশন অফ cos স্কোয়ার এক্স, ইন্টিগ্রেশন অফ sin স্কোয়ার এক্স। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে যে ইন্টিগ্রেশন অফ cos স্কোয়ার এক্স বলো বা ইন্টিগ্রেশন অফ sin স্কোয়ার এক্স বলো, ডিরেক্ট কোনো ফর্মুলা নাই। শুধু cos এক্সকে ইন্টিগ্রেশন করা যায়, শুধু sin এক্সকে ইন্টিগ্রেশন করা যায়। ঠিক আছে না? sec স্কোয়ার এক্স আছে, cos স্কোয়ার এক্স আছে, বাট cos এবং sin এর স্কোয়ারের ডিরেক্ট ফর্মুলা নাই। যদি না থাকে তাহলে ফোর্সড ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, ফর্মুলা ফোর্স করতে হবে। আমরা যেই মেথডটা জানি সেই মেথডে আমাদের চেনা রাস্তায় অঙ্কটাকে নিয়ে যেতে হবে। সেটা কিভাবে করা যায়? দেখো, আমি যদি এটার সামনে একটা হাফ গুণ করে দেই এবং এখানে যদি একটা 2 গুণ করে দেই, এইটা হচ্ছে আমাদের চেনা রাস্তা। কারণ 2 cos স্কোয়ার এক্স মানে কি সেটা আমি জানি, 2 cos স্কোয়ার এক্স মানে কি সেটা আমি জানি। 2 cos স্কোয়ার এক্স কে যদি সূত্র ফেলি তাহলে 1 প্লাস cos 2x dx, এই হয়ে গেল আমার লিনিয়ার। অ্যান্ড এখন আমি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে 1 কে ইন্টিগ্রেশন করলে হচ্ছে x, cos 2x কে ইন্টিগ্রেশন করলে হবে sin 2x ডিভাইডেড বাই 2 প্লাস c, দ্যাট ইজ আওয়ার অ্যান্সার। তাহলে এখানে ফোর্স ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। এখানে একটা হাফ নাও, হাফ নিয়ে 2 sin স্কোয়ার এক্স ডিএক্স করো, অ্যান্ড এখান থেকে তোমার রেজাল্ট চলে আসবে। 2 sin স্কোয়ার এক্স এর ফর্মুলা কি আমাদের জানা আছে? 2 sin স্কোয়ার এক্স মানে হচ্ছে গিয়ে 1 মাইনাস cos 2x, 1 মাইনাস cos 2x যদি করো তারপর 1 কে করলে x হবে, cos 2x এ করলে sin 2x ডিভাইডেড বাই 2 হবে। ঠিক আছে না? ইজি অঙ্ক। এর সাথে তোমরা আরেকটা অঙ্ক অ্যাড করে নাও, ইন্টিগ্রেশন অফ 3 sin স্কোয়ার এক্স ডিএক্স থাকলে আমরা কি করব? তো এখানে তুমি যেটা করবা, 3 থাক না 4 থাক না মেসি থাক না রোনালদো থাক, কোনো ম্যাটার করে না, যা থাকবে কমন নিয়ে নিবা। যা আছে সব কমন নিয়ে নাও, 3 নাও 4 নাও, যা আছে সব কমন নিয়ে নাও। সো তুমি কমন নিয়ে নিলা, কমন নিয়ে কি করলা, 3 কে বাইরে বের করে দিলা। বাইরে বের করে দেওয়ার পর হয়ে গেল sin স্কোয়ার এক্স ডিএক্স। অ্যান্ড sin স্কোয়ার এক্স ডিএক্স হচ্ছে আগের অঙ্কটা। সো তুমি জানো যে sin স্কোয়ার এক্স ডিএক্স কে কিভাবে হ্যান্ডেল করতে হয়। এটা হাফ নিতে হবে, এটা 2 নিতে হবে। সে কাজ করো, 3টাকে বাইরে বের করে দিছি, এটার সামনে একটা 2 দিয়ে দাও এবং এটাকে ব্যালেন্স করার জন্য একটা হাফ দিয়ে দাও, বাস হয়ে গেল। তাহলে 2 sin স্কোয়ার এক্স এগেইন 2 sin স্কোয়ার এক্স। এটাকে কিভাবে হ্যান্ডেল করতে হয় সেটা তোমার জানা আছে, এখান থেকে তুমি অ্যান্সার বের করে নিতে পারবা। ওকে, তাহলে রিমেম্বার, সাইন এবং কজ যদি পাওয়ার 2 থাকে তাহলে আমাদেরকে সামনে হাফ নিতে হবে। যদি সামনে কোনো কনস্ট্যান্ট থাকে কনস্ট্যান্টকে কমন নিয়ে তার সাথে একটা হাফ দিয়ে একটা 2 নিয়ে আসতে হবে। যদি 2 না থেকে পাওয়ার 3 থাকতো তাহলে আমরা কিভাবে কাজ করতাম? 2 না থেকে যদি 3 থাকতো তাহলে কিভাবে কাজ করতাম? সেম মেথড, এখানে আমরা 4 নিতাম। ঠিক আছে, কারণ 4 সাইন কিউবের সূত্র আমরা জানি। রিমেম্বার, যদি পাওয়ার 2 থাকে তাহলে হাফ নিতে হবে, যদি পাওয়ার 3 থাকে তাহলে 4 নিতে হবে। এখানে 1/4 ইন্টিগ্রেশন অফ 4 সাইন কিউব এক্স ডিএক্স। তাহলে এটা সূত্র জানি, 4 সাইন কিউব এক্স ডিএক্স এর সূত্র জানি। সূত্র কি বলতেছে? সূত্র বলতেছে 3 সাইন এক্স মাইনাস সাইন 3x ডিএক্স। এটা সূত্র না, 4 সাইন কিউব এক্স এর ফর্মুলা।
এরপর বাকিটা আমরা করতে পারবো 3 sin x এ করলে হচ্ছে -3 cos x মাইনাস sin 3x এ করলে কি হবে মাইনাস মাইনাসে প্লাস cos 3x ডিভাইডেড বাই 3 প্লাস c। এটা অ্যান্সার। বোঝা যায়? তাহলে এখানেও সেম মেথড, এটা আমাদের হোমওয়ার্ক। আচ্ছা, এর সাথে যদি আমি আরেকটা অঙ্ক অ্যাড করে দিই, সেটা হচ্ছে অঙ্কটা যদি এরকম হয় ইন্টিগ্রেশন অফ 7 cos কিউব 3x, পারবা করতে? দেখো কি করবা, 7 কে বাইরে বের করে দাও, নিচে একটা 4 দাও, ইন্টিগ্রেশন অফ 4 cos কিউব 3x dx। এবার দেখো 4 cos কিউব থিটা, 4 cos কিউব থিটাকে কি লেখা যায়? 4 cos কিউব থিটাকে লেখা যায় 3 cos থিটা অর্থাৎ 3x মাইনাস cos, মাইনাস না এখানে প্লাস হবে, cos 3x 3 থেকে 9 তাহলে 9x dx। দেন বাকিটা তোমরা করতে পারবা। আচ্ছা বাকি তো এক লাইনই, সেই লাইনটা আমি করে দেই। তাহলে তোমার cos কে ইন্টিগ্রেশন করলে অ্যাকচুয়ালি সাইন আসে, তাহলে তোমার 3 এখানে আসবে হচ্ছে গিয়ে তোমার sin 3x ডিভাইডেড বাই 3 এবং এখানে আসবে হচ্ছে গিয়ে তোমার sin 9x ডিভাইডেড বাই 9 আসছে। দিস ইজ आंसर। ওকে, সো আমার মনে হয় তোমরা প্রসেসটা বুঝতে পারছো যে কিউব থাকলে আমরা 1/4 নিব, হাফ থাকলে আমরা পাওয়ার 2 থাকলে আমরা হাফ নিব। তো আজকে এই পর্যন্তই, আজকে ক্লাসটা আমরা এখানে শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। তোমাদেরকে যে হোমওয়ার্কগুলো দিলাম, দিস ইজ দ্য গ্রুপ লিঙ্ক। এটা তুমি যদি পিডিএফটা ডাউনলোড করে নাও, পিডিএফটা ডাউনলোড করলে এখানে ক্লিক করে সরাসরি আমাদের গ্রুপে চলে যাবে, অথবা তুমি চাইলে গ্রুপে ফেসবুকে সার্চও দিতে পারো প্রবর্তন.23 বা প্রবর্তন লিখে সার্চ দিতে পারো, তাহলে গ্রুপটা চলে আসবে। তো তোমাদের হোমওয়ার্কগুলো পোস্ট করো, রেগুলার অঙ্ক করো, ঠিক আছে? রেগুলারিটি কিন্তু তোমাকে কি করবে বলো তো, সফল হতে সাহায্য করবে, ঠিক আছে? রেগুলারিটিটা হচ্ছে মেইন জিনিস। ওই জাস্ট র্যান্ডম কয়েকদিন পড়তে বসলাম তাহলে হবে না, রেগুলার পড়াশোনা করতে হবে। যাই হোক, কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করতে পারো, বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, আর চ্যানেলে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে ফেলো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।